আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি লোহার দরজা যা ৩০ থেকে ৪০ জন মানুষ মিলেও তুলতে পারেনি, কিন্তু একজন মানুষ তা তুলে ধরেছিল ঢাল বানিয়ে। তিনি কোনো সাধারণ যোদ্ধা নন, তিনি আল্লাহর সিংহ। আজ আমরা জানব খাইবারের সেই অবিশ্বাস্য যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে ভালোবেসেছিলেন। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি ঈমানের শক্তির জীবন্ত প্রমাণ। খাইবার ছিল মদিনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি শক্তিশালী দুর্গনগরী। এখানে ছিল একের পর এক উঁচু উঁচু দুর্গ, শক্ত লোহার দরজা এবং প্রশিক্ষিত যোদ্ধা। ইহুদি গোত্রগুলো এখান থেকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা যুদ্ধের সময় মুনাফিকদের উস্কানি দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা চুক্তি ভঙ্গ করেছিল। এ কারণেই হিজরির ৭ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিযানের সিদ্ধান্ত নেন। এটি শুধু যুদ্ধ নয়, এটি ছিল ন্যায় এবং অন্যায়ের সংঘর্ষ। খাইবার জয় করা মানেই ছিল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই দুর্গ জয় করা ছিল অসম্ভবের মতো, কারণ কেউ কখনো খাইবারের দুর্গ ভেদ করতে পারেনি। মুসলিম বাহিনী একের পর এক দুর্গ আক্রমণ করেও সফল হচ্ছিল না। একদিন পতাকা দেওয়া হলো এক সাহাবীকে, কিন্তু বিজয় এলো না। পরদিন আরেকজন সাহাবীকে পতাকা দেওয়া হলো, তারপরেও ফল একই। দুর্গের ভিতর থেকে শত্রুরা তীর এবং পাথর ছুড়ছিল, মুসলিমরা আহত হচ্ছিল, কিন্তু দুর্গ ভাঙছিল না। এ সময় সাহাবীদের মধ্যে উদ্বেগ দেখা দিল। সবাই ভাবছিল, এই শক্ত দুর্গ কিভাবে জয় হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ঘোষণা দিলেন, যে ঘোষণা ইতিহাস বদলে দিয়েছে, এবং সে ঘোষণাই আমাদেরকে নিয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন একজনকে পতাকা দেব যাকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন। তার হাতে আল্লাহ তাআলা অবশ্যই বিজয় দেবেন। এ হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। সেই রাতে সাহাবীরা ঘুমাতে পারেননি। সবার মনে আশা, কাল যদি আমি সেই মানুষ হই। কারণ এটি শুধু যুদ্ধের পতাকা নয়, এটি ছিল আল্লাহর ভালোবাসার ঘোষণা। পরদিন দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নেই। তিনি তখন চোখে তীব্র ব্যথায় কাতর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। চোখে যন্ত্রণা, মুখে কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক লালা তার চোখে লাগিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহর কুদরতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। চোখের কোনায় ব্যথা রইল না। এই ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কালিমার পতাকা দিলেন এবং শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন খাইবারের সবচেয়ে শক্ত দুর্গের দিকে। সামনে এলো শত্রুদের বিখ্যাত যোদ্ধা মারহাব। মারহাব ছিল শক্তিশালী, অভিজ্ঞ এবং ভয়ঙ্কর। সে গর্ব করে কবিতা পাঠ করছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ঈমানের শক্তিতে। দুই যুদ্ধের সংঘর্ষে আকাশ কেঁপে উঠল। এক আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবকে পরাজিত করলেন। শত্রুর শিবিরে নেমে এলো আতঙ্ক। তারপরেও দুর্গের দরজা বন্ধ রইল। কিন্তু তখন ঘটল অবিশ্বাস্য ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের এক পর্যায়ে ঢালটি পড়ে যায়। তিনি তখন খাইবারের লোহার দরজাটি ধরলেন এবং আল্লাহর শক্তিতে সেটিকে তুলে নিলেন। সেই দরজাটি তিনি ঢাল হিসাবে ব্যবহার করলেন। ইতিহাসে বর্ণিত আছে, যুদ্ধ শেষে ৩০ থেকে ৪০ জন মানুষ মিলে সেই দরজাটি তুলতে পারেনি। এটি কোনো সাধারণ শক্তি ছিল না, এটি ছিল ঈমান এবং আল্লাহর সাহায্য শক্তি। এই ঘটনায় শত্রুরা ভেঙে পড়ে। দরজা ভেঙে যাওয়ার পরপরেই মুসলিম বাহিনী ভিতরে প্রবেশ করে। একটি একটি করে দুর্গ পতন ঘটে। খাইবার জয় নিশ্চিত হয়ে যায়। শত্রুদের অহংকার ধূলিসাৎ হয়ে যায়। এই বিজয় ছিল ইসলামের জন্য বিশাল মাইলফলক। মদিনা নিরাপদ নয়, মদিনা নিরাপদ হয়। মুসলিমদের শক্তি প্রতিষ্ঠিত হয় এই যুদ্ধে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন আল্লাহর কুদরতের নিদর্শন। এই ঘটনা আজও ঈমানকে কাঁপিয়ে দেয়। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদেরকে শেখায়, শক্তি শুধু বাহুতে নয়, ঈমানে। যেখানে আল্লাহ তাআলা সাহায্য করেন, সেখানে অসম্ভব বলে কিছুই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য আদর্শ। তিনার সাহস, তাওয়াক্কুল এবং আনুগত্য
আজ আমরা দুর্বল কেন? কারণ আমরা ঈমানের দরজা হারিয়ে ফেলেছি। যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ তাআলা আজও সাহায্য করতে সক্ষম। আজ মুসলমানরা সংখ্যায় বেশি, কিন্তু খাইবারের মতো শক্তি নেই, কারণ আমাদের ঈমান দুর্বল। আমরা দুনিয়ার দরজায় আটকে গেছি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আখিরাতমুখী। তাই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মান দিলেন। এ কাহিনী শুধু শোনার জন্য নয়, আমল করার জন্য। যদি আমরা ফিরে যাই কোরআন সুন্নাময়, আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে বদলে দেবেন। প্রিয় দর্শক, এ ধরনের সত্য ইসলামিক ইতিহাস যদি আপনার ঈমানকে শক্ত করে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো ঈমান জাগিয়ে তুলবে।